10,974 কোটি টাকা ব্যয়ে মেঘনা নদী থেকে পাইপের মাধ্যমে রূপগঞ্জে পানি শোধন করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে। প্রকল্পের কাজ এরই মধ্যে 97% শেষ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের আওতায় রূপগঞ্জের গন্ধর্বপুরে দৈনিক 50 কোটি লিটার পানি শোধনাগার প্লান্ট সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সাংবাদিকদের তিনি আরও বলেন, আগামী বছর নাগাদ এটি চালু হতে পারে। এটি পুরোপুরি চালু হলে মেঘনা নদী থেকে পানি এনে প্রতিদিন প্রায় 50 কোটি লিটার পানি শোধন করে ঢাকা ও আশেপাশের এলাকায় সরবরাহ করা সম্ভব হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা, ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ঢাকা ওয়াসা এই প্রকল্প বাস্তবায়ন করছে। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে।